শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের অন্তলীলা। তো ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে শ্যামপুকুর বাড়িতে ভক্তরা আসছেন, ঠাকুরের চিকিৎসা হচ্ছে, কিন্তু এরই মধ্যে ঠাকুর কিন্তু নামামৃত বিতরণ করে যাচ্ছেন। ডাক্তারের বারণ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু কোনো কথায় কর্ণপাত করছেন না। তিনি সবাইকে উদ্ধার করবেন। কলিহত জীবকে উদ্ধার করবার জন্যই তো অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের ধরাধামে আগমন। তা ভক্তরা যার তার শরণে আসবেন, সকলেই উদ্ধার হবেন। কিন্তু আসতে তো হবে। ভক্ত যদি দু পা এগিয়ে আসেন তো ভগবান তার দিকে 7 পা এগোন। কিন্তু যে একবার শরণ নেন তার শ্রীচরণে, তিনি উদ্ধার হয়ে যাবেন। এখানে গুরু বা অবতারকল্প পুরুষ হচ্ছেন একজন মাছ ধরার মতো। তিনি মাছ ধরছেন এবং অগণিত মাছকে তিনি ধরেছেন বড়শি দিয়ে। কিন্তু যাদের ধরেছেন তারা কিন্তু কেউ আর পালিয়ে যেতে পারবে না, সবাই কিন্তু তার কাছে আশ্রয় পাবে। তা একবার বর্ষার সময় ঠাকুর কামারপুকুরে আছেন, সঙ্গে তার অতি প্রিয় ভাগ্নে এবং পরম বন্ধু হৃদয়রাম আছেন, ঠাকুরের হৃদু। ঠাকুর মাঠে কি মাঠ দিয়ে আসছেন, প্রচন্ড বর্ষা এবং জল জমে যাচ্ছে, কিন্তু ঠাকুর যখন একা একা আসছেন তখন বুঝতে পারলেন তার পায়ের কাছে কি যেন কিলবিল করছে। ঠাকুর মনে করলেন কোনো সাপ হবে। তিনি একটুখানি সরে দেখলেন না, একটা বড় মাগুর মাছ তার পায়ের কাছে কিন্তু ঘোরাফেরা করছেন। ঠাকুর চেষ্টা করছেন তাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সরছে না। ঠাকুর মনে মনে ভাবলেন, এটাকে ধরে নিয়ে গেলে যে হৃদয় খুব খুশি হবে, কিন্তু না, একে আমি মুক্ত করে দেব। তাই ঠাকুর তার শ্রীচরণ দুটি দিয়ে সেই মাগুর মাছটাকে ঠেলতে ঠেলতে একটা পুকুরের কাছে নিয়ে গেলেন, বললেন, যা, তুই মুক্ত হয়ে যা। এবং বাড়িতে এসে সেই কথাটা তিনি যথা নিয়মেই, ঠাকুর তো কোনো কথা চেপে রাখতে পারেন না, হৃদয়কে বললেন। এবং হৃদয় শুনে বললেন, মামা তুমি এ কি করলে? আজকে খাসা মাগুর মাছের ঝোল খাওয়া যেত, আর তুমি নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। ঠাকুর বললেন, বিষম জ্বালা তো, হৃদয়কে বলে তো ঠিক হয়নি। হৃদয় অনেক বকাঝকা করলেন। এই ঘটনা একটা উপমা। এই মাগুর মাছটা ঠাকুরের পায়ের কাছে এসে মুক্তি প্রার্থনা করেছিল, তাই তো ঠাকুর তাকে উদ্ধার করে দিয়ে গেলেন। তা আজকেই আমরা এরকম একটি ঘটনা হয়তো পেয়ে যাব এই অধ্যায়ের মধ্যে। তা আজ 10টার সময় নরেন্দ্রনাথ মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে কথা বলছেন। আজকে তারিখটা হচ্ছে অক্টোবরের 1885 অক্টোবরের 27 তারিখ, আর বাংলার হচ্ছে মঙ্গলবার, কৃষ্ণা চতুর্থী। তা নরেন্দ্রনাথ বলেন, ডাক্তার কাল কি করে গেল? মাস্টারমশাই বলেন, সুতোয় মাছ গিথেছিল, ছিঁড়ে গেল। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেন, বড়শি বেঁধা আছে, মরে ভেসে উঠবে। নরেন্দ্র একটু বাইরে গেলে মাস্টার মশাইকে ঠাকুর তার ওই ঈশ্বরকোটি বালক ভক্ত পূর্ণ সম্বন্ধে বলেন, এবং খুব সুন্দর একটি কথা, গুপ্ত কথা। তিনি মাস্টার মশাইয়ের কাছে তো সবকিছু বলতেন, যে কথাটা তিনি অন্যদের কাছে শেয়ার করতেন না। ঠাকুর বলছেন, তোমায় বলছি, এসব কিন্তু সবার শুনতে নেই। তিনি নিজে তো প্রকৃতিভাবে সাধন করছেন এবং নিজে মা কালীর সঙ্গে একাত্ম হয়ে গেছেন। তিনি বলছেন যে প্রকৃতিভাবে সেই পরম পুরুষ বা ঈশ্বরকে আলিঙ্গন,
চুম্বন করতে ইচ্ছে হয়। অপূর্ব কথা। মাস্টার মশাই ঠাকুরকে বলেন যে নানা রকম খেলা, আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে, এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। তা এ কথাটা কিছুটা সত্যি হলেও আমার মনে হয় পুরোটা ঠিক নয়, কারণ দক্ষিণেশ্বরে তো প্রচুর ভক্ত আসতেন এবং সেই ঠাকুরের ভালোবাসার টানে তারা কিন্তু এখানেও এসে জুটেছেন। এই অসুখটা যেন একটা ঠাকুরের একটা উপমার স্বরূপ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলেন, ভূপতি বলে রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি বলতো, যে তোমার রোগ হয়নি, তোমাকে ভালো মানুষ, তোমাকে এখানে এনে এত টাকা খরচা করে বাড়ি ভাড়া করে রাখা হয়েছে, ভাগ্যিস তোমার রোগটা হয়েছিল। ঠাকুরকে নিয়ে সবাই হাসি ঠাট্টাও করেন। নরেন্দ্র ঘরে এসে বসেন, তার পিতার মৃত্যু হয়েছে, বাড়িতে প্রচন্ড কষ্ট, ভাই রয়েছে, দুজন ভাই, বোন, বিধবা মা, তারপরে চলছে জ্ঞাতিদের সঙ্গে মামলা মোকদ্দমা, অন্য কষ্টও চলছে। ঠাকুর সস্নেহে নরেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। তিনি মাস্টারমশাইকে বলেন, আচ্ছা কেশব সেনকে বললাম যদৃচ্ছা লাভ, যে বড় ঘরের ছেলে তার খাবার জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মাসোয়ারা পায়। তবে নরেন্দ্রের এত উঁচু ঘর তবু হয় না কেন? ভগবানে মন সব সমর্পণ করলে তিনি সব জোগাড় করে দেবেন। চিন্তা করলে হবে না, মনকে সর্বদার জন্য ভগবানের শ্রীপাদ পদ্মে দিয়ে রাখতে হবে, যে তুমি যা করার করো, কারণ আমি চিন্তা করে কিছু করতে পারবো না। এই যে তাকে বকলমা দিয়ে দেওয়া, দুটি হাত তুলে আত্মসমর্পণ করা, ভগবান তখনই কৃপা করবেন। যতক্ষণ আমিত্ব বজায় থাকবে ততক্ষণ কিন্তু সাড়া পাওয়া যাবে না। মাস্টারমশাই বলেন, আচ্ছা হবে, এখনো তো সব সময় যায়নি। তিনি বলছেন যে নরেন্দ্রের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলেন, কিন্তু তীব্র বৈরাগ্য হলে ওসব হিসাব থাকে না। তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া, আত্মীয়রা কাল সাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিকঠাক করব, এসব হিসাব থাকে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা, এটা ঠিক না। তারপর একটা সুন্দর উপমা দিলেন, যে একটা মেয়ের ভারী শোক হয়েছিল, হয়তো তার পতি বিয়োগ হয়েছে, তা তার নাকে একটা বড় সোনার নথ আছে, নথটাকে তিনি খুব ভালোবাসেন। তা তিনি কি করলেন, আগে নথটা খুলে কাপড়ের আঁচলে বেঁধে রাখলেন, তারপর ওগো আমার এ কি হলো গো বলে দুম করে একটা আছাড় খেলেন। কিন্তু নথ যখন ছিল তখনও কিন্তু শোকটা ছিল, তিনি আছাড়টা খেলেন না, পাছে নথটা ভেঙে যায়। নথটাকে কিন্তু বাঁচালেন, আর বাকিটা কিন্তু লোক দেখানো কান্নাকাটি করছেন। তাই বলছেন, কিন্তু খুব সাবধান নথটা না যেন ভেঙে যায়। এ কথা শুনে ঘরের সকল হেসে ওঠে, হো হো করে হাসছে। ঠাকুর তো হাসির কথা বলেন মাঝে মাঝে, কিন্তু নরেন্দ্রের যেন বাণবিদ্ধের মতো অবস্থা। তিনি একটু কাত হয়ে শুয়ে পড়লেন, যেন তার কানে তো এইসব ঢুকছে না, তিনি এইসব হাসি ঠাট্টার মধ্যে থাকতে পাচ্ছেন না, কারণ তার ওই একই চিন্তা, কিসে একটা কাজ হবে আর ঘরে অর্থকষ্টের সুরাহা হবে। তা পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি যে নিচে একজন বৈষ্ণব গান গাইছেন। তখনকার দিনে কিন্তু প্রায় প্রতিদিনই বৈষ্ণব বৈরাগী কীর্তনিয়ারা পাড়ায় পাড়ায় ঘুরতেন, ঘরে ঘরে আসতেন, গান করতেন এবং তাদের মাধুকরী করতেন, তারা ভিক্ষা করতেন। ঠাকুর শুনে খুব আনন্দিত হন, তিনি বৈষ্ণবকে
কিছু পয়সা দিতে বলেন, যে বৈষ্ণবকে কিছু পয়সা দিয়ে দাও। ছোট নরেন আজ এসছেন, তিনি একটা তড়িৎ যন্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন। তিনি ঠাকুরকে তড়িতের প্রকৃতি হাতে কলমে ব্যাখ্যা করে দেখান। ঠাকুর কিন্তু ছোট্ট বালকের মতো সবকিছুর প্রতি তার এই যে উৎসুক, মানে তিনি দেখে যেন ভালোবাসেন, তিনি জানেন না কিছু, তিনি জানতে চান, এই কিন্তু তার তীব্র ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি জানবো, এসব অজানাকে জানবো। বেলা 2টো নাগাদ ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন অতুল ও তার একটি বন্ধু। অতুলের বন্ধু উপেন্দ্রনাথ ঘোষ ডেপুটিগিরি করতেন, খুব উচ্চ পদের মানুষ। বন্ধুকে এক অদ্ভুত জিনিস দেখাবার প্রতিশ্রুতি দিয়ে অতুল তাকে শ্রীরামকৃষ্ণর নিকট এনে হাজির করেছেন। অতুল ঠাকুরের কাছে তাকে এনেছেন কারণ ঠাকুরের যে এই লীলা মাধুর্য, তার ওই ডেপুটি বন্ধুটি একটু দর্শন করুক এবং তার মধ্যে যে অবিশ্বাস আছে সে অবিশ্বাসগুলো দূরীভূত হোক। কিন্তু ঠাকুর কিন্তু অপরাহ্নে কি করছেন, তিনি বসে আছেন আর কি একটা ছবি, কে একজন তাকে দেখাচ্ছে, ছবি আঁকার কথা বলছেন। শ্যাকরার দোকানে সোনার রূপো গলানোর কথা এসব আলোচনা হচ্ছে। আর তিনি ভাবছেন আজকে এনাকে নিয়ে আসলাম, কিন্তু ঠাকুরের কাছে তো কোনো ধর্ম আলোচনা হচ্ছে না, এইসব নানা রকমের কথাবার্তা চলছে। তাহলে যাকে আনলাম তিনি কি ভাববেন, যেখানে আসে কেন এইসব উল্টো পাল্টা বৈষয়িক কথা, নানা রকম কথা, এখানে তো কোনো ধর্ম আলোচনা হচ্ছে না। তার মুখটা খুব শুকিয়ে গেল। ঠাকুরকে যখন তিনি প্রণাম টনাম করে যখন বন্ধুকে নিয়ে বেরিয়ে আসছেন, তখন তিনি বললেন যে তোমাকে নিয়ে আসলাম, কিন্তু আজকে কিন্তু অন্য দিনের মতো কোনো ঐশ্বরিক আলোচনা হলো না, আমার খুব খারাপ লাগছে, তুমি ভাবছো যে আমি কেন এখানে আসি না। কিন্তু সেই বন্ধুটি কিন্তু কি বললেন, তিনি বললেন না হে, বেশ শুনছিলাম, পূর্বে ইউনিভার্সাল লাভ কথাটা শুনেছি, কিন্তু যে কারো মধ্যে যে ইউনিভার্সাল লাভের যে প্রকাশ, সেটা কিন্তু আমি এতদিন দেখতে পাইনি, যা এই ঠাকুরের মধ্যে আমি দেখলাম। তিনি যেন অনন্ত ভালোবাসার সমুদ্র, ভালোবাসা দিয়ে সবাইকে ভরিয়ে রেখেছেন। আমি বুঝতে পারছি এই ভালোবাসার টানে তোমরা তার কাছে ছুটে আসো এবং সবাই আসছেন। এই স্থানটি কিন্তু কখনো ছেড়ো না। তিনি খুশি হলেন এবং ভাবলেন যাক, বন্ধুর ভেতরে তো সার আছে, তিনি ঠাকুরের অন্তর্নিহিত ভাবটা কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। এখন শিকদার পাড়ার প্রসিদ্ধ চিত্রকর অন্নদাবাগচিও আজকে এসে উপস্থিত হয়েছেন। শিল্পীর চেহারার বর্ণনা দেওয়া হয়েছে, তার লম্বা লম্বা চুল, মেয়েদের মতো। তিনি কয়েকটি চিত্র ঠাকুরকে উপহার দেন। কিছুক্ষণ পরে নরেন্দ্রনাথ গান গাইছেন। আমরা জানি যে নরেন্দ্রনাথ দত্ত সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন। আজকে তার খুব মন খারাপ, কোনো দিকে মন দিতে পারছেন না, কিন্তু অনুরোধ করা হলে তিনি কিন্তু পরপর কয়েকটি গান করতে শুরু করেন। কিন্তু গানগুলি কিন্তু সবই বৈরাগ্যের ভাবে পূর্ণ। তিনি গান করেন, যাবে কি হে আমার বিফলে চলিয়ে দিন, অন্তরে জাগিছ ও মা অন্তর যামিনী, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময়, ইত্যাদি। উপস্থিত নরেন্দ্রনাথ, শ্যাম বসু, গিরিশচন্দ্র, ডাক্তার দোকরি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার মশাই, আজকে সকলেই তো উপস্থিত আছেন। এখন এই ডাক্তার সরকারও উপস্থিত আছেন। তিনি আরো অনুরোধ করেন, নরেন্দ্রনাথ কিন্তু আরো গাইতে থাকেন। আমরাও সেই সময়ের নরেন্দ্রনাথের সেই গানের কথা স্মরণ করতে করতে আজকে বিশ্রাম নিচ্ছি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়।